মাদক, তিন অক্ষরের এই শব্দটি ধ্বংস করে দিচ্ছে যুব সমাজকে। গেল কয়েকদিন ধরে সিলেটে এর উৎপাত বেড়েই চলছে। পাড়া মহল্লা সব জায়গাতেই ঘটছে মাদক সেবনের মতো কাহিনী। প্রশ্ন হচ্ছে, এমনটা কেন হচ্ছে? পুলিশ বলছে, হঠাৎ করেই সিলেটে মাদকের উৎপাত বেড়ে গেছে, যার প্রমাণ হিসেবে বিশেষ বিশেষ অভিযানে আটক করা হচ্ছে বেশ কয়েকজনকে। তো এই ঘটনাগুলো গতি প্রকৃতি বিশ্লেষণ করে আমরা একটা জায়গায় উপনীত হয়েছি যে আমাদের এই অপরাধগুলোর মূল সূত্রটা এক জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের এখানকার এই সকল এলাকায় মাদকদ্রব্যের অপব্যবহার এবং বিস্তার, এবং এই জন্য আমরা কিছু অ্যাকশন প্ল্যান করেছি, কিছু কার্যক্রমও হয়েছে। আমরা আমাদের কার্যক্রমের কিছু ফলাফল আপনাদেরকে এখানে অবহিত করতে চাই। গত মে মাসে আমরা 1665 জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছি। 1665 জন। গতকাল থেকে আমাদের কম্বিং অপারেশন শুরু হয়েছে এবং আমরা সন্ধ্যা 6:30 থেকে 10:30 পর্যন্ত 139 জনকে আটক করেছি এবং গত 32 ঘন্টায় আমাদের আটকের পরিমাণ হচ্ছে 244 জন। এবং আমাদের এই অভিযান টিমগুলোর সাথে জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছিল এবং তাৎক্ষণিকভাবে 139 জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়েছে। কেন হঠাৎ করে মাদকের এমন উৎপাত? পুলিশ কমিশনারের কাছে এমন প্রশ্ন থাকলেও তিনি বলছেন, এর পেছনে যারা গডফাদার আছে তাদেরকেও ধরা হবে। সবসময় সংবাদ সম্মেলন হয়, যারা মাদক সেবনকারী তাদেরকে ধরা হয়, কিন্তু পর্দার আড়ালে সবসময় থেকে যায় মাদক কারবারিরা। কেন তাদেরকে ধরা হয় না? তাদের পেছনে কারা? পুলিশ কমিশনার কি বলছেন? ধরেন প্রায় 70-80টার মতো মামলা হচ্ছে, অপরাধীকে হাতে নাতে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা চেষ্টা করি যে এইটার উৎসমুখটা বা এইটার পিছনে কারা, গডফাদার কারা আছে তাদেরকে খুঁজে বের করতে। আমাদের কার্যক্রমটা অব্যাহত থাকবে, তবে সবসময় এগুলো অনেক চ্যালেঞ্জিং। আমরা আমাদের এই জায়গাতে আরও নিবিড়ভাবে মনোনিবেশ করব যাতে এই উৎসমুখটা বন্ধ করা যায় এবং গডফাদারকে চিহ্নিত করা যায়। আমরা যাকে পাবো কাউকে আইনের আওতায় না এনে আমরা ছাড়বো না ইনশাল্লাহ। পুলিশ বলছেন, তাদের সব সময় অভিযান পরিচালনা করা হয়, কোর্টেও আসামিদেরকে সোপর্দ করা হয়, কিন্তু তারা জামিন পেয়ে যায়। কেন জামিন পায় সেই প্রশ্নও ছুড়ে দেন বিবেকের কাছে পুলিশ কমিশনার। আমাদের মাদকদ্রব্য বিরোধী অভিযান তো চলমান আছে এবং এই প্রতিদিন 4-5টা মামলাও হচ্ছে, কিন্তু আমাদের মূল কনসার্ন সেটা হচ্ছে যে আমরা আসামি ধরে দিচ্ছি, আসামি ধরে দেওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যে তারা জামিনে বের হয়ে চলে আসছে এবং চলে এসে আবার তারা অপরাধে লিপ্ত হচ্ছে। এইটা আমাদের জন্য খুব চিন্তার বিষয়। আমরা আসলে এখন এই সমাজের বিবেকের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই যে এত ন্যূনতম সময়ে জামিনটা কিভাবে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এখানে তো ওই যে একটা তলাবিহীন ঝুড়ির মতো, আমি এখানে অপরাধীকে রাখছি, সে কিন্তু নিচে তলা নাই, সে কিন্তু চলে যাচ্ছে, এটা সবসময় ফাঁকাই থেকে যাচ্ছে। তো এই কারণে আমাদের এই কার্যক্রমটা, পুলিশের কার্যক্রমটা আসলে আরও বেগ পাচ্ছে না। আমি ধরছি, ধরার পরে এগুলো মানে ধরার জন্য আমার যত কষ্ট পরিশ্রম হচ্ছে তার চেয়ে অল্প সময় এগুলো বের হয়ে যাচ্ছে। আমাদের আসলে আজকে প্রশ্ন করার সময় আসছে যে এদের পাশে কারা দাঁড়ায়, কারা এদেরকে দ্রুত জামিন করায়, কিভাবে তারা জামিন পায়, সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সত্ত্বেও অনেক সময় যেটা দেখা যায়, এটা আমি জানি না কিভাবে হয়। আমাদের হয়তো তদন্তের বা আমাদের রিপোর্টের কিছু ত্রুটি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে এই হারটা কিন্তু খুব দ্রুত, যার কারণে আসামি ধরে শেষ করা যায় না, তারা আবার মানে জামিন পেয়ে আসে। এবং আমাদের এই যে সাব ইন্সপেক্টর লেভেলের অফিসার যারা 2-1 বলছে যে স্যার আজকে গ্রেপ্তার করে দিয়েছি, কালকে সকালে এসে আমার দিকে দাঁত গেলিয়ে হাসছে। আমাদের প্রশ্ন ছিল, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর আইন রয়েছে, সেই আইনগুলো কেন প্রয়োগ করা হয় না? জবাবে পুলিশ কমিশনার বলছেন, মাদক সেবনকারীকে ধরার পর তার কাছে মাদক পাওয়া যায় না, সেজন্য মেট্রোপলিটনের বিভিন্ন অ্যাক্টে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়, কিন্তু আদালত তখন আইন বিবেচনা করে নামমূল্যে একটা জরিমানা করে তাদেরকে ছেড়ে দেন। আবারও তারা ফিরে আসে, তারপর তারা আবার
সেই মাদক কারবার তথা মাদক সেবনে জড়িয়ে পড়ে। সেজন্য কি প্রয়োজন, পুলিশ কমিশনার কি বলছেন? আমি জানি সে মাদক কারবারি, কিন্তু হাতে নাতে তো মাদক তার কাছে পাওয়া যায়নি। সেক্ষেত্রে সন্দেহজনকভাবে তাকে মেট্রো আইনে চালান দেওয়া হয়েছে। তাকে রাখার আসলে খুব একটা সুযোগ নেই। হাতের সামনে পড়েছে, তাকে আমি করেছি, তাকে আমি আদালতের হাতে সোপর্দ করেছি। তো এই ক্ষেত্রে সবচেয়ে যদি হাতে নাতে পাওয়া যায় মাদক সহ, সেক্ষেত্রে তো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছেই। আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে প্রিভেন্টিভ কিছু কাজকর্মের ক্ষেত্রে আমরা মেট্রো আইনে দিয়ে থাকি। যদি সুনির্দিষ্ট সেরকম কিছু না থাকে, চিহ্নিত অপরাধী, আপনারা এই যে সুমন আহমেদের মতো চিহ্নিত অপরাধী, তার নামে তো মামলাও আছে, 8-10টা মামলা আছে, কিন্তু তাকে ইমিডিয়েটলি প্রসিকিউট করার মতো পর্যাপ্ত তথ্য প্রমাণ নাই, সেক্ষেত্রে আমরা মেট্রো আইনটা ব্যবহার করি। যাই হোক, মাদক সমাজকে ধ্বংস করে, তবে শহর এলাকায় মাদক সেবী আর মাদক কারবারিদের ধরলে চলবে না। মূলত মাদকটা আসে ভারত থেকে। সিলেটের যে 302 কিলোমিটার সীমান্ত এলাকা আছে, সেই সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বিভিন্নভাবে সিলেটে মাদক প্রবেশ করে এবং তা পৌঁছে যায় মানুষের কাছে। উৎসমুখটা যদি বন্ধ না করা হয়, তাহলে মাদকের উৎপাত বেড়েই চলবে। তাহলে কি পুলিশ কি শুধু মাদকের উৎস বন্ধ করতে পারবে? না, সমাজের সব মানুষকে এই মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করতে হবে। না হলে সিলেটের এই সমাজ থেকে কখনোই দূর হবে না মাদক। হুসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।